তোমরা যারা নতুন করে ফ্যাসিস্ট হতে যাচ্ছ, বাংলাদেশে তোমাদের বন্ধু নাই, বাংলাদেশে তোমাদের বন্ধু জনগণ। জনগণকে যদি ভালোবাসতে না পারো, দিল্লিতে গেলে তোমাদের পৃথিবীর কোন জায়গায় জায়গা হবে না। তোমাদের জন্য একটা পথ খোলা রয়েছে, সেটা মিয়ানমারে যাইতে যে রাস্তা, এই বঙ্গোপসাগরের জন্য রাস্তা ঠিক করে রাখো। রাজনৈতিক ভাবে, আদর্শিক ভাবে এবং মেধার দিক দিয়ে একটা দেউলিয়াপনা একটা রাজনৈতিক দল, দেউলিয়ার শীর্ষে যারা বর্তমান সময় অবস্থান করছে, এরকম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে নিজেদের অনুকূলে নেওয়ার জন্য অথবা নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের সম্মানিত নাগরিক, সম্মানিত মা বোনদের উপরে যারা বিভিন্নভাবে চড়াও হচ্ছে, হেনস্থা করার মধ্য দিয়ে এই নির্বাচনকে অর্থবহ নির্বাচনের দিকে না নিয়ে গিয়ে একটা ষড়যন্ত্রের নির্বাচনের দিকে নিয়ে যেতে চাই। আমরা এই বন্ধুদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের দীর্ঘ জীবনের রাজনৈতিক পথ চলা আছে। আমরা এত তাড়াতাড়ি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু আপনারা এই ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা এতটাই অন্ধ হয়ে গেছেন যে বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক, যে এই নাগরিকের একটা ভোটের মাধ্যমে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাবেন, সেই সম্মানিত নাগরিকদেরকে অপমান অপদস্থ করার মধ্য দিয়ে যদি আপনারা চিন্তা করেন রাষ্ট্র ক্ষমতা আসবো, আমরা আপনাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেব না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিগত সময়ে যারা ভোটারদেরকে, নাগরিকদেরকে নাগরিক অধিকার হরণ করে নিজেরা আমি আর দামি নির্বাচন করে, রাতের ভোট মানে দিনের ভোট রাতে করে, মিড নাইটের নির্বাচন করে, একেবারে প্রায় বিনা বক্তৃতার, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মধ্য দিয়ে 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা গিয়েছে, কিন্তু মানুষের মনোজগতের জায়গাটুকু দখল করতে পারে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার গ্লানি থেকে বাংলাদেশ থেকে একেবারে রাজনৈতিকভাবে চিরতরে এদেশ থেকে বিদায় নিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ইতিহাস রয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধীদের নেতৃত্ব দেওয়ার একটা রাজনৈতিক দল এদেশের মানুষের উপরে জুলুম করে বাংলাদেশে থাকতে পারে নাই। অতএব সাধু সাবধান, তোমরা যারা নতুন করে ফ্যাসিস্ট হতে যাচ্ছ, বাংলাদেশে তোমাদের বন্ধু নাই, বাংলাদেশে তোমাদের বন্ধু জনগণ। জনগণকে যদি ভালোবাসতে না পারো, দিল্লিতে গেলে তোমাদের পৃথিবীর কোন জায়গায় জায়গা হবে না। তোমাদের জন্য একটা পথ খোলা রয়েছে, সেটা মিয়ানমারে যাইতে যে রাস্তা, এই বঙ্গোপসাগরের জন্য রাস্তা ঠিক করে রাখো। প্রিয় ভাইরা, আমরা দেশের প্রত্যেকটি নাগরিককে সম্মান দিতে চাই, সম্মান দিতে চাই মা বোনদেরকে, সম্মান দিতে চাই আমলাদেরকে, সম্মান দিতে চাই পুলিশকে, সম্মান দিতে চাই গোয়েন্দা বিভাগকে, সম্মান দিতে চাই দেশের খেটে খাওয়া কুলিয়ে বুটে মজুরকে, এদেশের যারা রিক্সাওয়ালা কুলি, এদেশের যারা নিরীহ মানুষ, আমরা তাদেরকে সম্মান দিতে চাই, তাদের সম্মান, তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। জামাতের নেতৃত্বে আগামী যে সরকার গঠন হবে, আমরা বিশ্বাস করি সেই সরকার বাংলাদেশের সবচাইতে সেরা সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সরকারের দায়িত্ব হবে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, এদেশের নারীদের সম্মান প্রতিষ্ঠা করা, এদেশের নারীদেরকে অধিকার প্রতিষ্ঠা করা, এদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা, এদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, এদেশকে আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করা। আমরা ভারতের আধিপত্য মুক্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে একটা মর্যাদাপূর্ণ, একটা উন্নত, মানবিক, নিরাপদ, বাসযোগ্য বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকারের ফলশ্রুতিতে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের দায়িত্ব হবে বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা করা, জুডিশিয়ালিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, চাকরির ক্ষেত্রে যুবকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, পাপার জমি বিক্রি করে, MA পাস করে জমি বিক্রি করে চাকরি নিতে হবে, এরকম বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। যারা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, মানুষ হত্যা করে, নিজেদের দলের কর্মীদেরকে হত্যা করার মধ্য দিয়ে খারাপ নজির স্থাপন করতে চায়, তারা অন্তত বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে না। এই তো প্রিয় ভাইরা, আপনারা সাবধান, দেশবাসীকে সাবধান হতে আমরা অনুরোধ করছি। এই জন্যই আমরা এদেশকে আর পিছনের দরজায় নিয়ে যেতে চাই না। এই জন্য আমরা
বিশ্বের বুকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই জন্য আসুন দেশপ্রেমিক নাগরিক, এই বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এদেশের আগামীর ক্ষমতা অর্পণ করার মধ্য দিয়ে, ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুন্দর সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে, আমির জামাতের হাতকে শক্তিশালী করার জন্য চুয়াডাঙ্গা 1 আসন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইকে আমির জামাতের হাতে তুলে দিয়ে ইনসাফ